আমার পীর পীরে তরিকত রাহবারে শরীয়ত মুফাসসিরে কুরআন ও হাদিস হযরতুল আল্লামা মাওলানা ও মুফতি সৈয়দ আহমদ রাজা रज़वी बरकती नूरी साहेब मोहतमिम इदारा सरिया सुल्तानगंज पटना बिहार एवं आस्तानाए मखदूमिया लखनपुर शरीफ मुंगेर भागलपुर থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ভাগ্যবান যে একজন নবীর খানদানকে সামনে পেয়েছি, সত্যিকারই ভাগ্যবান যে আওলাদে রাসূলকে আমরা পেয়েছি। তবে আমার পূর্বে উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা ও মুফতি রফিকুল ইসলাম রাজভী চতুর্বেদী সাহেব মহামূল্যবান সময়ে মহামূল্যবান বক্তব্য দিয়েছেন। উনি 1 থেকে 1.5 ঘন্টার বেশি কিন্তু বলেন না, হাইস্ট তো 2 ঘন্টা। এখানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি, প্রায় 2-4 মিনিট কম বেশি 3 ঘন্টাই বক্তব্য দিলেন শুধুমাত্র নবীর মহব্বতে, এ মাদ্রাসার মহব্বতে আর আপনাদের মহব্বতে। যাই হোক, আমি দোয়া করি সে অসুস্থ মানুষ অতি শিগগির যাতে উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা ও মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব যাতে অতি শিগগির অতি তাড়াতাড়ি অসুস্থ থেকে সুস্থ হয়ে যায়, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বিমার থেকে তিনাকে শিফা করুক, দিলের তামান্না তার পুরা করুক, সবে বলি আমিন। বেরাদার, আপনারা প্রত্যেককে অবগত আছেন, অবগত আছেন যে কখন দস্তারবন্দি হবে, কখন দস্তারবন্দি হবে। ইনশাআল্লাহ হুজুর চলে এসেছেন, অল্প সময়ের মধ্যেই দস্তারবন্দি হবে। প্রথমে হুজুরের প্রায় আধা ঘন্টা কি তাকরীর হবে, তারপর দস্তারবন্দি হবে ইনশাআল্লাহ। আপনাদের যারা বিতল, সিমলা, সন্তোষপুর, ইসলামপুর, রামপুর यानी हरिश्चंद्रपुर एलाकार, चाचल एलाकार, तारपरे आपनार भूतनी यानी मानिकचक एलाका थेके एसेछेन, यदि केउ कोथाओ बाइरे थाकेन बा माद्रासाय थाकेन बा खानकाते आछेन बा मस्जिदे आछेन, ना थेके अति शिगगिर भेतरे आसबेन। भलान्टियार्स के बोलबो चेयारगुला दिए दाओ, श्रोता दाड़िये आछे, चेयार एने दाओ, चेयार ताड़ाताड़ी। যেগুলা চেয়ার খালি আছে ওগুলাকে দিয়ে দাও বসার জায়গায়, আর যেগুলা খালি আছে ভেতরে যাওয়ার রাস্তা করে দেন। ভলান্টিয়ার যারা যে আছো, মোরল সাহেব কই, বেরাদার, যাই হোক আপনাদের মহব্বতের টান এত দূর অবধি হুজুর সৈয়দ সাহেব এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? না রাত্রি বেশি হয়ে গেল? আমার ঘড়িতে মাত্র 10টা 22 মিনিট। বেরাদার, রাত মাত্র 10টা 22 মিনিট হলো। তবে এটা সৌদি আরবের ঘড়ি, মক্কা মদিনাতে এখন রাত 10টা 22 মিনিট, আর এখানটায় 8 মিনিট কম একটা, यानी 2.5 ঘন্টার ডিফারেন্স আছে। যাই হোক, এখানে 10:30টা হলে ওখানে 10:30টা হলে এখানে 1টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আধা ঘন্টা পরেই দস্তারবন্দি হয়ে যাবে। বেরাদার, দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা আল জামিয়াতুল আলিমিয়া খাজা মিশন ও মালিকি জামে মসজিদ BSS यानी বিতল, সিমলা, সন্তোষপুর সংলগ্ন হরিশ্চন্দ্রপুর হসপিটালের পাশে এ খাজা মিশন আপনাদের দোয়ার বরকতে মাত্র 4 বছরে এত বড় কাজ। 4 বছর আগে এই জমিটা যেমনি আছে অমনি ওটাও ছিল, মাত্র 4 বছরে। কারণ একই সিস্টেমের জমি, এটা আমার এক কাকার ছিল, ওটা আমার বাপের ছিল, ওদিকে আরেকটা কাকার আছে। যাই হোক, 3 ভাইয়ের ভাগ,
তো ওই জায়গাতে মাত্র 4 বছরে এত বড় বিল্ডিং বিরাদার, 4 বার এবার দিয়ে হলো জালসা। 4র্থ বর্ষ চলছে এ মাহফিল। প্রথমবারে 3 জন ছেলের দাস্তার হয়েছিল, তারপরে 1 জন, এবার হচ্ছে 4 জন। মানে প্রথমবার মাদ্রাসা খোলাতে তো খালি দাস্তার হবে না, আগে তো পড়তে হবে। তো যাই হোক, 1 বছর পরে যখন জালসা হলো তার 2 বছর পরে আবার চালু হলো। এটা দিয়ে 3য় বার চলছে দাস্তারবন্দি, তবে জালসা 4 বার চলছে। বিরাদার, আপনাদের মহব্বতের টান, আমি আপনাদের এলাকারই ছেলে, অনেকে এমডি yani মোহাম্মদ আব্দুল মালিক বলে জানে, কোথাও আবার MA মালিক বলে জানে। বিরাদার, যাই হোক, আপনাদের দোয়ার বরকত, আল্লাহ পাকের রহমত এবং হুজুরের নেগাহে কারাম, আমার খাস করে নিজের বাপ মায়ের দোয়া, এত দূর অবধি এই মাদ্রাসা মসজিদ খানকাহা হয়েছে। এই মাদ্রাসা মসজিদ খানকাহাতে পাঠ কিন্তু 3টা আছে। মসজিদ থেকে নিয়ে এদিকে খানকাহা, তারপর মসজিদ, ওই দিকটা মাদ্রাসা। দোয়া করবেন, আরো আগামীতে বহু টার্গেট আছে, যাতে সমস্ত টার্গেট গুলা এই ফকিরের পূরণ হয়। আর আমি আপনাদেরও জন্য দোয়া করব, যাতে আপনাদেরও প্রত্যেকের দিলের তামান্না আল্লাহ পাক পুরা করে। সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কিচ্ছু সঙ্গে যাবে না, চোখটা বন্ধ হলেই সব শেষ। আমি যদি এখানে মারা যাই, তাহলে হয়তো 10টা 11টা 12টা 3টা 4টা বাদে মাগরিব তক হয়তো আমাকে রাখবে, তারপর হয়তো মাটির ভেতরে পুঁতে দেবে। এই স্মৃতি থেকে যাবে। বিরাদার, আমার সঙ্গে রেসে লেবাস যতগুলো আছে এগুলাও সব খুলে নেবে। সবচাইতে কম দামি কাপড় হরিশঙ্কর মার্কেট থেকে নিয়ে আসবে, আর বিনা সেলাই করে লেপটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে। কেউ বলবে না এত বড় মাদ্রাসা তৈরি করেছিল, ও সে বাড়িতে ঘুমিয়েছিল লেপ কম্বল কাঁথা দিয়ে, কি আর কি দিয়ে, কি লেবাস পরেছিল জুব্বা, কি ভেতরে ব্রুম সুইটার ইত্যাদি, এগুলা দিয়ে দিয়ে কেউ বলবে না। বিরাদার, সবারই ক্ষেত্রে একই হাল। আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, মা হোক, বোন হোক, সবারই ক্ষেত্রে একই হাল। আল্লাহ পাক আমাদের বোঝার শক্তি দেখ, এনি টাইম মরণ কথাকে স্মরণ রাখার তৌফিক দেখ। সবে বলি আমিন। আওলাদে রাসূলের সামনে আমি আর বেশি কিছু বলতে পারছি না। বিরাদার, ভাগ্যবান আমরা, আবার পুনরায় বলছি, সত্যিকারই আমরা ভাগ্যবান যে চেরাগে গাউসে আজম নবীর খানদানকে পেয়েছি। এ হুজুর জৈসন তৈসন नहीं है, যেমন তেমন হুজুর নয়। এ হুজুর বাপের দিক দিয়ে যদি সেজরা দেখা যায় তো আলে রাসূল হবে, আর মায়ের দিক দিয়ে সেজরা দেখলেও আলে রাসূল অবধি পৌঁছাবে। yani দুই দিক দিয়েই আওলাদে রাসূল। আল্লাহু আকবার। প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহু আকবার, যে আওলাদে রাসূলের সামনে আমরা আদবের সাথে বসে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকের এই হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক। সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। হয়তো শুনেছেন মারকাজি ইদারায়ে শরিয়া, আল্লাহু আকবার, তাহরিকে বেদারি, যে গাজী মিল্লাত হুজুর গোলাম রসুল বলিয়াবি সাহেব প্রচার চালাচ্ছেন, তাহরিকে বেদারি ইত্যাদি ইত্যাদি ওয়াগাইরা ওয়াগাইরা। যাই হোক, তো কোথা থেকে শাখা প্রশাখা জায়গা 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 খুলছেন। গাজী মিল্লাত হুজুর গোলাম রসুল বলিয়াবি সাহেব হিন্দুস্তানের চমক সিতারা, দেশ বিদেশের বেরাদার মুকারির, এবং এনি টাইম বেশিরভাগ মুসাফির হালেই তিনি থাকেন। বেরাদার, এবং তিনি পার্লামেন্টের মেম্বারও ছিলেন, এখনো অবধি হয়তো আছে। যাই হোক বেরাদার, তো তিনি যেই জায়গার প্রচার চালাচ্ছেন বা যেই জায়গার নেঘা দিচ্ছেন, যেই জায়গার ডিউটি চালাচ্ছেন, ওই মাদ্রাসাতে ছোট ছোট আলেম কিন্তু নয়, সেখান থেকে হাফেজ, কারি, মৌলভী, মুফতি ইত্যাদি তৈরি হয়। সেই মারকাজির মুহতামিম এই হুজুর। বেরাদার, yani হুজুরের তরফ থেকে সমস্ত কিছু কারবাই ইত্যাদি চলে। ইদারায়ে শরিয়া, সুলতানগঞ্জ, পাটনা, বিহার। এবং আপনাদের সামনে যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন,
মাদ্রাসা জামিয়াতুল আলিমিয়া খাজা মিশন, এই মিশন কিন্তু এই হুজুরের ডিসিশনেই চলছে। আজ আমি প্রকাশ করলাম, হুজুরকে এনি টাইম আমি ফোন করি, হুজুর আজকে বুনিয়াদ ডালছি, কাল পিলার উঠলো, পরশুদিন লিল্টন হলো, তারপর হয়তো 2 মাস পর ছাদ ঢালাই হবে, হুজুর দোয়া করবেন। হুজুর ওদিকে দোয়া করছেন আওলাদে রাসূল, এদিকে আমার বাপ মা দোয়া করছেন, আর এদিকে আপনাদের দোয়া শামিল। আল্লাহ পাকের রহমত, মাত্র 4 বছরে এত বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ আরো হয়তো আগে হবে বেরাদার, আরো অনেক রকমের সিস্টেম এখানে খোলা আছে। যাই হোক, কম্পিউটার কোর্স চালু হবে বেরাদার, তারপর হয়তো সেলাই মেশিন চালু হবে, ছেলেরা যাতে কিছু করে নিজের রোজি রোজগার করতে পারে, কারণ না খাটলে তো কেউ খেতেও দিবে না বেরাদার বন্ধু। তবে রুজির মালিক আল্লাহ, সিস্টেম হিলাই রুজি বাহানাতে মাউত আমরা সবাই জানি বেরাদার। দোয়া করবেন যাতে সমস্ত মাকসাদগুলা কামিয়াব হয়। কিছুদিন পর দেখবেন যে একটা ফ্রি সেবা হসপিটাল হবে ইনশাআল্লাহ বেরাদার। গরিবों की मदद के लिए इंशाअल्लाह बिना पैसाতে ট্রিটমেন্ট হবে এই খাজা মিশনের থ্রুতে। মেয়েদের মিশন আবার খোলা হবে, লেডিস থাকবে ইনশাআল্লাহ। এখানে অনেক রকমের ফান্ডের সিস্টেম করা আছে, কেজিএন সোসাইটিও আছে এই মিশনের সঙ্গে জয়েন। ইনশাআল্লাহ সময় সময় ধাপে ধাপে সবই প্রকাশ হবে, জানতে পারবেন। কিচ্ছু নাই দুনিয়াতে, চোখটা বন্ধ হলেই বুদ্ধি শেষ, হায় হায় করে বেকার বেরাদার। মরতে তো একদিন হবেই, তো दुनिया में आए हो तो कुछ करके जाओ, ऐसे करो कि मरने के बाद मिले बेरादार। ये सोच हम सब अगर दिल में बैठा ले तो इंशाअल्लाह कामयाब में रहेंगे। अल्लाह हम सबको बुझार जन्म तौफीक देख, सबे बोली आमीन अल्लाहुम्मा आमीन। दुरूद शरीफ पाठ करिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सैयदना शफियाना नबियाना मौलाना मोहम्मद शम्स दोहा बद्र दोजा अव्वल नबी आखिर सल्लल्लाहु अलैहि वसल्लम। যাই হোক, শারীরিক অসুস্থ, মাত্র 16 দিন হলো উমরা থেকে এসেছি, ছিলাম সৌদি আরবে। আজকে 16 তারিখ, 16 দিন হলো। ওখানকার পানি এখানকার পানি, আবার প্রতিদিন রাত জাগা। গত রাত্রে ছিলাম সালালপুর, বহুক্ষণ ধরে বক্তব্য দিয়ে আবার এসে ঘুম কি আর হয়, টেনশন। 2.5 ফিট করে তো চোখ ঢুকে গেছে, বুঝতে পারছেন বেরাদার। আর খুশখুশি কাশি বেমার, ডিস্টার্ব কেউ মনে করবেন না বেরাদার। আমি আজকে অনেক খুশি আপনাদের মহব্বত দেখে। আল্লাহ পাক, আমি দোয়া করি এ ফকির যে এরকম খুশি হয়েছি, আল্লাহ যাদের বিনিময়ে আমাকে খুশি করেছেন আল্লাহ তাদেরকেও তার চাইতে বেশি খুশি করিও, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আজকে 4 জন ছেলে দস্তারবন্দি হবে, পাগড়ি পাবে, আমামা মোবারক সর মোবারকে বাঁধা হবে। একজন হাফিজে কোরআন, यानी 1 পারা থেকে নিয়ে 30 পারা, যার মধ্যে 114টা সূরা, আল্লাহু আকবার, যার মধ্যে 6666টা আয়াত, কত হাজার লক্ষ হরফ, নুকতা, জবর, জের, পেশ, তাসদীদ, সাকিন ইত্যাদি দিয়ে আল্লাহর কালামুল্লাহ কোরআন মাজিদ 30 পারা কোরআন মাজিদ মুকাম্মাল হিফজ করে নিয়েছেন। চোখ বন্ধ করে একদিক থেকে 30 পারা পড়ে দেবে, এরকম একজন তৈরি হয়েছে এই মিশন থেকে বেরাদার। ওনার বাড়ি চাচল থানা, হরিপুর গ্রাম, নাকি হরিপুর গ্রাম থেকে। যাই হোক, তারপর আরেকজন কেরাত কোর্স কমপ্লিট করেছে, यानी কারি সাহেব হলো।
একজন হাফেজ সাহেব হলো হাফিজ যে কোরআন মাজিদ মুখস্থ করেছে, হিফজ করেছে। তিনজন কারি সাহেব, একজন কারি সাহেব আমার বাড়ির পাশে সন্তোষপুর গ্রাম, নাম মোহাম্মদ জুনায়েদ, যাই হোক। আর হাফিজ সাহেবের নাম মোহাম্মদ লুৎফুর রহমান। মোহাম্মদ জুনায়েদ হলো দ্বিতীয়। 3 নম্বরে একজন বহুদূর ভূতনি মানিকচক, সে কিন্তু একদম খুব ছোট। আল্লাহু আকবার। আমার মাদ্রাসাতে বহুদিন থেকে আছে, লেখাপড়া করছে এবং তার সব মনের বাসনা, হুজুর আপনার মতো আমি বক্তা হব। এই বক্তা হওয়ার আশাতেই এই মিশনে দাখলা হয়েছে। প্রায় 2 বছর চলছে। আমি বাবুকে বললাম, বাবু টেনশন নিও না, ইনশাআল্লাহ এই ফকির এমএ মালিক জিন্দা থাকতেই ইনশাআল্লাহ 1-2 বছর তোমাকে এখানে থাকতে হবে। 2.5-3 বছরের মধ্যে ইনশাআল্লাহ তুমি মুকারির বক্তা হবা, টেনশন নিও না। বিরাদার, চোরের সঙ্গে ঘুরলে তো চোর হবে, লেকচার মাস্টারের সঙ্গে ঘুরলে ইনশাআল্লাহ লেকচার মাস্টার হবে, ভালোর সঙ্গে ঘুরলে ভালো হবে, খারাপের সঙ্গে গেলে খারাপ হবে ইনশাআল্লাহ। বিরাদার, এই ফকির এমএ মালিক আপনাদের দোয়াতে শুধু বক্তা নয়, বক্তাও তৈরি করে। বিরাদার, যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। ওই ছেলেরও আজকে দস্তার হবে, যার নাম রিয়াজ শরীফ, और বাড়ি ভূতনি থানা, মানিকচক ভূতনি এলাকায়। যাই হোক, তিনি হাইটে কিন্তু খুব ছোট, বয়স ঠিকই আছে। আল্লাহ পাকের রহমত, আল্লাহ ওকে দান করেছেন। গলা খুব ভালো, আওয়াজও ভালো, দেখতেও সুন্দর, দেখবেন কিছুক্ষণ পর ইনশাআল্লাহ। তারপরে আমার কাছের মানুষ, আমি যেখানে 5 থেকে 6 বছর ডিউটি করেছি, ফরাগাত হয়ে আসার পর যেখানে আমি মাদ্রাসা চালাতাম হরিশ্চন্দ্রপুর থানাতে, তুলসীহাট্টার পাশে সালালপুর নামে, এটা আবার ফের আমার নানা শ্বশুরের গ্রাম। তো সালালপুর গ্রামের জনাব মোহাম্মদ আসলাম साहेब, इन्हीं किराते कोर्स यानी कारी साहेब किराते कोर्स यानी किरातेर दस्तार पगड़ी पाबे बिरादार सालालपुर থেকে এই চারজন চার জায়গার ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই দস্তার হবে। বিরাদার, কেউ হাফিজে কোরআন হলো, কেউ কারিয়ে কোরআন হলো। বিরাদার, কি লাভ? किताब लेखे एकजन आलेम नबी मुस्तफा के जिज्ञासा करलेन, या रसूल अल्लाह, साहाबीरा जिज्ञासा करलेन, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, आपनार परे तो केउ नबी होबे ना, आपके बाद साहाबी लोग अर्ज किया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आपके बाद कोई और नबी तो नहीं आएंगे, नहीं होंगे, केउ और नबी तो होबे ना, किन्तु आपनार परे ए इस्लामटाके के परिचालना करे निये जाबे? रसूले दो अरबी मुचकी मेरे हासलेन, आवाज दिलेन, सुनो, अल उलमा वरसतुल अंबिया, उलमारा नबीदेर वारिस। ए उलमाए दिनेर कर्म दाराते, जबान दाराते, हाथ दाराते, तादेर सिस्टेम दाराते, तादेर टेक्निक दाराते, तादेर कथार दाराई, जबान दाराई अल्लाह पाक खुद निजे उलमाए दिनेदेरके दिए इस्लामटाके परिचालना करे निये काल कियामत अब्दि जाबे बोली सुबहानाल्लाह। कि बोललेन, ए साहाबीरा सुनो, ये हाफिज, कारी, मौलवी, आलेम, फाजिल, मुफ्ती, मुहद्दिस, मुफस्सिर, मुफक्किर, अल्लाहु আকবার, যত উলামা হবে এই উলামাদের জবান দ্বারাতে, কর্ম দ্বারাতে, সিস্টেম দ্বারাতে, টেকনিক দ্বারাতে, ইত্যাদি ইত্যাদি দ্বারাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাল কিয়ামত অবধি ইসলামকে পরিচালনা করে নিয়ে যাবেন। আজ আপনাদের এই মাদ্রাসা থেকে খেয়ে মানুষ হলো কিনা, এতদিন ধরে দিলেন দান, লাভ হলো কিনা? ইনশাআল্লাহ
स्वचक्षे देखते पावें। भाग्यवान वो होते हैं जिसका सर पे औलाद रसूल का हाथ डाला जाता है। बेरादार खुशनसीब সেই বান্দা যার মাথায় औलाद रसूलेर মোবারক হাত উঠে যায়। औलाद रसूलेर হাত দিয়ে এই চারজন হাফিজ এবং কারীদের মাথায় দস্তার यानी পাগড়ি আমামা মোবারক বাঁধা হবে। সেই মঞ্জার ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। বেরাদার কিতাব লেখে একজন যদি হাফিজে কোরআন হয়, একজন যদি কারিয়ে কোরআন হয়, একজন যদি উলামায়ে দ্বীন হয়, একজন যদি মুফতিয়ানে কেরাম হয়, তাহলে কি লাভ হবে? কিতাবে এসেছে একজন আলেম আল্লাহর হুকুমে নবী মুস্তাফার শাফাআত পেয়ে 7 খানদান আগে এবং 7 খানদান পরে यानी 14টা খানদানকে নিয়ে বিশ্ব নবীর দ্বারে দাঁড়াবে, সুপারিশ করবে আর বিশ্ব নবী আল্লাহর হুকুমে শাফাআত করে দেবে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতজনকে? 7 খানদান আগে यानी দাদা নানা দাদা পরদাদা নানা পরনানা পরনানা পরদাদা পরদাদা করে 7টা খানদান। আর এদিকে বেটা পোতা পোতার পোতা পোতার পোতা করে 7 খানদান। বেরাদার তো 7 খানদান পিছে আর 7 খানদান আগে 14টা খানদানকে একজন আলেম, একজন হাফিজে কোরআন, একজন কারি কোরআন, একজন উলামায়ে দ্বীন, একজন মুফতিয়ানে কেরাম বেরাদার এই 14 খানদানকে নিয়ে হুজুর আকদ্দাসের সামনে দাঁড়াবেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, ইয়া হাবিবুল্লাহ লাব্বাইক। তুমি বলেছিলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী গো আমি আপনার ওয়ারিস। আমি 30 পারা কোরআন মাজিদ মোকাম্মল করেছিলাম খাজা মিশনে। আমি আপনার সেই কারি সাহেব, আমি কোরআন শিখেছিলাম ঠিক রকম পড়তে খাজা মিশনে। আমি আপনার সেই ওয়ারিস দাবি করছি। ইয়া রাসূলুল্লাহ মাথা তুলো দেখো, রাসূলের দোয়া রাবি দেখবেন, ভাববেন, বলবেন হ্যাঁ ঠিক ঠিক, টেনশন নিও না। হে আমার ওয়ারিস টেনশন নিও না, তুমি তো আমার ওয়ারিস, তোমার 14 খানদান ওয়ারিসকে সঙ্গে নিয়ে নাও। সুবহানাল্লাহ। বেরাদার এই 14টা খানদানকে আল্লাহর হুকুমে নবীর কাছে নিয়ে পৌঁছাবে আর নবী মুস্তাফা এই 14 খানদানকে উলামায়ে দ্বীন সহ আল্লাহর কাছ থেকে দোয়া চেয়ে শাফাআত করে দেবে। সুবহানাল্লাহ। বেরাদার কোথায় আছে মুসলমান? এক একজন নিজের বেটাকে হাফিজে কোরআন বানান, এক একজন কারিয়ে কোরআন বানান, এক একজন উলামায়ে দ্বীন বানান। বেরাদার আপনার মাস্টার সাহেব বর্ডার পার করাতে পারবে না, আপনার ডাক্তার সাহেব ওয়ারিস নয় নবী। নবী বলেননি যে আল ডাক্তার ওয়ারিসুল ওয়ারাসাতুল আম্বিয়া, কি আল মাস্টার ওয়ারাসাতুল আম্বিয়া, কি আল ইন্সপেক্টর ওয়ারাসাতুল আম্বিয়া, কি বিজনেসম্যান ওয়ারাসাতুল আম্বিয়া, কি লেবার চাকর নাকর বাদশা আমির গরিব ইত্যাদি ইত্যাদি ওয়ারাসাতুল আম্বিয়া। কাউরি নাম বলেননি। কার নাম বললেন? আল উলামা 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 यानी উলামায়ে দ্বীন ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম সমাজ। আমি নবী মুস্তাফার ওয়ারিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ দেখবেন 4 জন ফুল তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এই ফুলেদের মাথায় আবার জান্নাতি মুকুট দেওয়া হবে। আর সামনে আছে এই চেরাগে গাউসে আজম ওয়ারিসে আম্বিয়া তো আছেই, আবার আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। যোগ্য আলেম হাফেজ আপনার মাওলানা এন্ড মুফতি, ইনি আলেম তো আছেই, আবার ইনি औलादे रसूल, वारिसे रसूल हलो औलादे रसूल। ए हुजूर आमार डबल डबल आल उलामा वरासातुल आम्बिया, नबीर वारिस एवं औलादे रसूल आबार नबीर खानदान। कत बड़ आमरा भाग्यवान। बेरादार बड़ बड़ महफिल हक सब जगह महफिल है, किन्तु औलादे रसूल मिले तो वारिसे रसूल मिले ना, वारिसे रसूल मिले तो औलादे रसूल है ना। बेरादार आमादेर महफिले दुटाई पेয়েছি, আবার দুই দিক দিয়েই খানদানে রাসূল পেয়েছি। আল্লাহু আকবার। এর চাইতে বড় ভাগ্যবান বেরাদার কেউ হতে পারে না আজকের রাতে। যাই হোক বেরাদার বন্ধু, আরো কেউ দাঁড়িয়ে আছে কমিটির ছেলে যারা, হ্যাঁ আরো চেয়ারের ব্যবস্থা করো, পেছন দিকে আছে দাঁড়িয়ে, চেয়ার দাও। যাই হোক কি বলছিলাম বেরাদার, কাল কিয়ামত হাসর ময়দানে
এ হাফিজ সাহেবের বাপ মা, কারি সাহেবের বাপ মা কাল কিয়ামত হাসর ময়দানে যদি পাক্কা সচ্চা ঈমানদার হয়, কাল কিয়ামত হাসর ময়দানে এদের মাথায় জান্নাতি মুকুট চড়াবে। কিতাব প্রমাণ করছে। কার মাথায়? আজকে ওর বেটার মাথায় হচ্ছে। কাল কিয়ামত হাসর ময়দানে এ ওয়ারিসে রাসূলের বাপ এবং মায়ের মাথায় হবে জান্নাতি মুকুট। আল্লাহু আকবার। পাড়া পড়োশি গ্রামবাসী বলবে এ লোকটা তো নামাজ ঠিক রকম পড়েনি, ঠিক রকম মুখে দাড়ি ছাড়েনি, বুড়ালি কালত নামাজ শুরু করলে, বুড়ালি কালত দাড়ি ছাড়লে, রাত দিন এই করলে ওই করলে, यार মাথার ফের জান্নাতি মুকুট মিট মিট করে জ্বলছে। কে এই লোকটা? কে এই লোকটা? আল্লাহু আকবার। আপনাকে ওই হাফিজ সাহেবের বাপ মা, কারি সাহেবের বাপ মা জবাব দেবে না। আগে পিছে যে বডিগার্ড থাকবে আল্লাহর ফেরেশতা জবাব দেবে। শোনো, এরা যেমন তেমন লোক নয়। বলে কে? এদেরকে আমরা চিনি। এ আমার খালু হয়, ও আমার খালা হয়, ও আমার ফুফা হতো, ও আমার নানা হতো, ও আমার নানি হতো, যার যে সম্পর্ক। কিন্তু আমি তো নামাজ পড়তাম, রোজা রেখেছি, হাদিস পড়েছি, হজ করেছি, আমার মাথায় মুকুট নাই। এই লোকটার মাথায় মুকুট। কারণ কি? আল্লাহর ফেরেশতা বলবে শোনো, তোমার তিনটা কি দুটা কি একটা কি পাঁচটা বাটা ছিল। তুমি তো ডাক্তার বানিয়েছিলা, প্রফেসর বানিয়েছিলা, মাস্টার বানিয়েছিলা। তুমি তো কাউকে আলিমে দিন বানাওনি, কাউকে হাফিজে কোরআন বানাওনি, কাউকে কারিয়ে কোরআন বানাওনি, কাউকে মৌলবি মুফতি বানাওনি। এজন্য তোমার মাথায় মুকুট আসেনি। তুমি তো পুরস্কার নিয়েছো, সার্টিফিকেট, তুমি তো নিয়েছো অ্যালবাম, তুমি তো নিয়েছো আর কি কি। কিন্তু দুনিয়ার বুকে এ নিজের বেটাকে, এ নিজের বেটাকে, এ নিজের বেটাকে যোগ্য আলেম তৈরি করেছিল। দুনিয়ার বুকে ওর বেটার মাথায় উঠেছিল, ওর বিনিময়ে আল্লাহ তার বাপ মায়ের মাথায় জান্নাতি মুকুট দিয়েছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, একজন আলিমের বাপ মায়ের ইয়ে হলো মর্যাদা, মার্তবা। কাল কিয়ামত হাসর ময়দানে মাথায় জান্নাতি মুকুট দেওয়া হবে। বেরাদার, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, উলামায়ে দ্বীন, মুফতিয়ানে কেরাম, यानी ওলামা যতজন, প্রত্যেকের বাপ মায়ের মাথায় আল্লাহু আকবার জান্নাতি মুকুট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? কি হয়েছে? এই বাচ্চাটার বাপ মা কে গো? ছেড়ে চলে গেছে। বাচ্চাটা কাঁদছে, ওই যে উঠে দাঁড়িয়ে গেছে, বাচ্চার খেয়াল নাই। আচ্ছা, হতেই পারে আওলাদে রাসূলের সে মোহাব্বতে বেকরার। বাপরে দস্তরবন্দি হবে, নবীর খানদান এসেছে, বাচ্চার খেয়াল ভুলে গেছে। ये है मोहब्बत। কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। বেরাদার, এখানে আওলাদে রাসূল আছে, আওলাদে রাসূলের মহব্বতে হয়তো ঘুম থেকে উঠে চলে এসেছে, ওদিকে বাচ্চা হয়তো কিছুক্ষণ পরে ঘুমায় উঠেছে। এই হয়েছে ব্যাপার। যাই হোক, গত বছরেও একজন হারিয়ে গেছিল, গতবারের আগেবার একটা মেয়ে হারিয়ে গেছিল। ফের ওকে খুঁজে হুজুর বললেন ঠিক है 2 घंटे के बाद मिल जाएगा। ओरिजिनली ठीक समय ही पे है। बेरादार, ये करामत यहाँ जाहिर हुआ है बीतल के सरजमीन में। আল্লাহু আকবার। সময় আমি জাহির করতে চাইছি না, সময় ধাপে ধাপে সবই দেখতে পাবেন বা শুনতে পাবেন, খালি সময়ের অপেক্ষা। মাত্র 4 বছরে যদি এত বড় হয় তাহলে আরো 4 বছর সময় পেলে ইনশাআল্লাহ কত দূর পৌঁছাবে বেরাদার ওয়াল্লাহি আলম জানে। বেরাদার, যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তবে বলতেছিলাম একজন হাফেজ, একজন কারি, একজন মৌলভী, একজন মুফতি, यानी উলামায়ে দ্বীন, বাপ মা ইত্যাদি মাথায় বেরাদার জান্নাতি মুকুট দেওয়া হবে। তবে দুনিয়ার বুকে ঈমানি হালতে চলতে হবে, ইসলামিক তৌর তরিকায় চলতে হবে।
তারপর ইনশাআল্লাহ সাকসেসফুল। আমি বলবো এই চারজন গার্জেন যারা আছে, বাপ মা আত্মীয় ইত্যাদি যারা যে এসেছেন, তাদেরকে বলবো যে আপনারা নিজের নিজের বাড়িতে গিয়ে ভাববেন যে আমার ছেলে, আমার নাতি, আমার পোতা, আমার বেটা, কি আমার ভাতিজা, কি আমার ওয়ারিস, আমার কেউ আলিম হয়েছে, আমাকে তাহলে ঠিক রকম চলতে হবে। কারণ আপনি ডিফল্ট করলেই আপনার বেটার উপরে আসর হবে, আপনি ফোল্ড খেলে আপনার নাতির উপরে আসর হবে। বলে এস ইয়ার লেকচার, ইয়ার নাতির তো এই, ইয়ার নানার তো এই হাল, ইয়ার বাপের তো এই হাল, ইয়ার চাচার তো এই হাল। আর বিশেষ করে আমি বলবো যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করছে বা ফারাগাত হচ্ছে, তাদের বাপকে বলবো যাতে মুখে দাড়ি ছেড়ে দেয়। কারণ তোমার বেটা যদি দাড়ি রাখে, তোমার মুখে দাড়ি যদি না থাকে, তোমার বেটাকে কেউ মিলাদ করতে ডাকবে, কেউ মাইকে বলবে, ও যদি ওই দাড়ির বর্ণনা করে তাহলে বলবে তোর বাপটাই তো ঠিক নেই, তো মুখ কি বুঝাচ্ছিস? ভাষা বুঝতে পারলেন? আমি ওর বাপ গার্জেন যারা, তাদেরকে বলবো মুখে যাতে সুন্নাত ছাড়ে। কারণ বেটা দাড়ি ছাড়ছে আর বাপ নেই বেরাদার। তার মাকে বলবো যাতে সে বোরখা কিনে নেয়, বোরখা যাতে পরে, হেজাব যাতে পরে, ফুল যদি নাও পারে তাহলে হাফ পরে, এবং তার সঙ্গে আবার ওড়নাটাও সঙ্গে যাতে রাখে। জানি পর্দা পর্দা পর্দাকারীরাই ফাতেমার সঙ্গে জান্নাতি যাবে বেরাদার। যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দান করুক। তাহলে আরেকটা কথা, যার বেটা পাগড়ি পেল, ওর বাপ মা মাথায় মুকুট উঠবে, আমাদের কি মাথায় উঠবে না? না, যারা পাগড়ি পাবে তাদের বাপ মারি মাথায় উঠবে। তাহলে আমরা কি ধামা ধরা থেকে গেলাম? আল্লাহু আকবার। আমরা কি সেই পাগড়িতে শামিল হতে পারবো না? আমার যদি বেটা থাকতো, মনের বাসনা আমি হাফিজে কোরআন বানাতাম। অনেকে হয়তো ভাবে আমার যদি বেটা থাকতো ভালো, এটি বেটা তো কথাই নি শুনিছেন, ভালোর মতো ভালোই নি। যদি ভালো হতো তো কোরআন হাফিজে কোরআন বানাতাম, কি কারিয়ে কোরআন বানাতাম, কিংবা উলামায়ে দ্বীন বানাতাম। কিন্তু কি বলবো, কপালটাই পুরা। অনেক সময় বলে কিন্তু অনেকে বেরাদার। যাই হোক, ভুল করে কপালের দোষ দেবেন না, নিজে নিজেই সচেতন হতে হবে। অয়েল ইওর অন মেশিন, অন্যের দিকে না তাকিয়ে নিজের মেশিনেই তেল দিতে হবে, এটা সবাই জানে বেরাদার। কিন্তু কাজ করি না। আমি বলবো নিজের নিজের আওলাদকে নেক সালে আওলাদ তৈরি করুন, সুশিক্ষায় শিক্ষিত করেন, ইসলামিক শিক্ষা দেন, দুনিয়াবিও শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন, দুনিয়াবিও দেন, দুটাই দিতে হবে। যাই হোক বেরাদার, যার বাপ মা পাগড়ি পেল, তার যার ছেলে পাগড়ি পেল, তার বাপ মায়ের মাথায় জান্নাতি মুকুট উঠলো। কিন্তু আমি আপনি কি ওই পাগড়িতে শামিল হতে পাবো না? পাবো ইনশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই, এত বড় মাহফিল, দূর দূরান্ত থেকে আছেন, কাঁচ থেকেও আছেন বেরাদার। এ লুৎফুর রহমান কারি হাফিজ হলো, আসলাম কারি হলো, জুনায়েদ কারি হলো, রিয়াদ শরীফ কারি হলো, ওদেরই বাপ মায়ের মাথায় মুকুট উঠবে। আমরা কি ওই মুকুটের ছায়া তলে থাকতে পাবো না? পাবো ইনশাআল্লাহ। এই পবিত্র মাহফিলে কেউ আছে যে একটা পাগড়ি নিতে পারে, যে ওর হাত দিয়ে জয় মাওলানা, আমার বেটা থাকলে আমারও বেটা হয়তো হাফেজ হতো, কারি হতো, মৌলবি হতো, কিন্তু আমার বেটা তো নাই, আমি তো হরাতে পারলাম না, বা বেটা আছে হলো না, আমি এই পাগড়িতে শামিল হলাম, পাগড়িটা আমি নিলাম আর পুনরায় স্টেজে দিলাম। এই পাগড়িটাই যাতে হাফিজ সাহেবের মাথায় উঠে, এই পাগড়িটাই যাতে কারি সাহেবের মাথায় উঠে। আছে কোন বান্দা এই পাগড়িতে শামিল হতে পারে? এই পবিত্র মাহফিলে, এই পবিত্র মাহফিলে যদি কেউ থাকে, এই পাগড়ি মোবারক হয়তো হাফিজের মাথায় উঠবে কিংবা কারির মাথায় উঠবে। এই দুনিয়াতে আলেমের মাথায় যখনই উঠবে, লিস্টে নাম উঠলো, আল্লাহু আকবার, এই কাঁধে যে ফেরেশতা বুকিং করলো, মরার পর কাল কিয়ামত হাসর ময়দানে ওই আলিমের মা বাপের মাথায় জান্নাতি মুকুট তাজ দেওয়া হবে। তাহলে আমরা শ্রোতা, আমরা কি শামিল হতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। এই পবিত্র মাহফিলে দেখতে চাই একটা পাগড়ির হাদিয়া কেউ দিতে পারে। এই পাগড়িটা বাজারে
কিনতে গেলে হয়তো কম পয়সায় পাবেন বা বেশি পয়সায় পাবেন। এই পবিত্র মাহফিলে মাত্র 1100 টাকার বিনিময়ে আওলাদে রাসূলের হাতে যাবে, আওলাদে রাসূলের হাত দিয়ে আপনার হাতে যাবে, আপনি পুনরায় মাহফিলে দিয়ে দেবেন। এই পাগড়িতে আপনি হিস্সা হয়ে গেলেন ইনশাআল্লাহ। কাল কিয়ামত হাসর ময়দানে এই আলিমের বেরাদার ওই ওয়ারিসের সাওয়াতলাই ইনশাআল্লাহ দার হবে। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি এই পাগড়িতে শামিল হলাম মাত্র 1100 টাকা দিয়ে? এত বড় মাহফিল আছে কেউ? এ মাদ্রাসায় যাবে আপনার পয়সা কাউরি পেটে নয়, ডাইরেক্ট তালিব ইলম খাবে বেরাদার। এ মাদ্রাসার কেউ কমিশন পায় না, ডাইরেক্ট বেরাদার সব আপনারাই, সব মাদ্রাসায়, টেনশন নাই বেরাদার বন্ধু। আছে কোন মা বোনেদের দিকে বলবো, যদি কেউ থাকে মাত্র 1100 বিনিময়ে একটা পাগড়িতে শামিল হতে পারে। চেরাগে গাউসে আজমের চেহারা দেখেন, আওলাদে রাসূলের দিকে দেখেন এবং শামিল হয়ে যান। কমিটির লোক যারা যে আছে একটু নজরদারি করো। আমার এখানে অনেক মা বোন বাপ ভাই আছে, যদি কেউ থাকে যে আমি শামিল হব ইনশাআল্লাহ মাত্র 1100 বিনিময়ে। ভাগ্যবান বেরাদার বন্ধু, সবাই এ ভাগ্যবান হতে পারে না বেরাদার। আছে কেউ বান্দা ইয়া বান্দি 1100 বিনিময়ে? কি নাম আসতে হবে এখানটায় এসে পাগড়ি আপনি আওলাদে রাসূলের হাতের দিকে লক্ষ্য করে নেন। সুবহানাল্লাহ। সাইদুল হক সাহেব কে হলো আপনার উত্তর? বাহ সুবহানাল্লাহ। হুজুর কি হাত সে আপনার ইনশাআল্লাহ হাফিজ সাহেবের চাচতো ভাই নাকি? বড় দাদা, চাচতো দাদা। সুবহানাল্লাহ। এই পাগড়ি 1100 টাকার বিনিময়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামটা সাইদুল হক সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত থেকে সাইদুল হক সাহেব यानी হাফেজ লুৎফুর রহমান সাহেবের বড় দাদা यानी চাচতো বড় বাবা চাচার বেটা হবে দাদা 1100 বিনিময়ে একটা পাগড়ি নিয়েছে আওলাদে রাসূলের হাত থেকে। আল্লাহ পাক তার দিলের তামান্না তুমি পুরা করো, সবে বলি আমিন। আল্লাহ আর সব বের করে দাও না মোহাব্বতে খুশির সাথে। আর একটা পাগড়ি পাবে সুবহানাল্লাহ। নাম সুবহানাল্লাহ। আমার রিশতাতে অনেক কিছু লাগে, নানা দাদা মামু ভাই সবই লাগে। যাই হোক শেষ বেলায় হয়তো নানা শ্বশুর হবে নাকি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ তুফান আলী সাহেব সালালপুরে বাড়ি। আল্লাহু আকবার। 1100 বিনিময়ে আসলাম সাহেব যে কাড়ির পাগড়ি পাবে, উনার গ্রামের উনারই খানদান বেরাদার বাড়ির পর সেই বাড়ি কে হলো? পোতা। সুবহান দাদু আর পোতার খেলা। সুবহানাল্লাহ। এখানে নানা আর নাতি, ওদিকে দাদু আর পোতা, টেনশন নাই বেরাদার। যাই হোক উনার দাদা জান লাগে 1100 বিনিময়ে আওলাদে রাসূলের হাত থেকে কারি আসলাম সাহেবের জন্য সুবহানাল্লাহ পাগড়ি প্রদান হবে। তার দিকে লক্ষ্য করে দিয়েছে গেছে লোক তো। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব যদি থাকে যোগাযোগ করে দাও বেরাদারুল ইসলাম। তারপরে 3 নম্বর পাগড়িতে আছে কেউ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি থাকে কেউ বেরাদার যে আমি এতে শরীক হলাম মাত্র 1100 বিনিময়ে আওলাদে রাসূলের সামনে এত বড় মাহফিল বেরাদার, আপনাদের দোয়ার বরকত মাত্র 1100 টাকার বিনিময়ে। 1100 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না, 1100 টাকাতে আপনার আল্লাহু আকবার কিছুই হবে না বেরাদার বন্ধু। যাই হোক চোখটা বন্ধ হলেই বুদ্ধি শেষ। হ্যাঁ কোই বাপ কা বেটা या मां की बेटी, কি গ্যারান্টি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? গ্যারান্টি নাই। তবে পবিত্র মাহফিলে 1100 বিনিময়ে একটা পাগড়িতে শরীক হতে পারে। সুবহানাল্লাহ।
আখি খাতুন লুৎফুর হাফিজের দিকে লক্ষ্য করে তারি খানদান লাগা দিজিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর একটা পাগড়ি আছে, তিনটা হয়ে গেছে, আর একটা হাফিজ লুৎফুরের দিক থেকে ডাবল ডাবল হয়েছে, আসলাম সাহেবের দিক থেকে একটা, জুনেদ বগদাদি বাকি, আর আপনার রিয়াজ শরীফের দিক থেকে দেখি কেউ যদি থাকে তার আশিক बिरादर बंदो तार चाहने वाला जानने वाला मनने वाला पहचानने वाला बिरादर नबी मोहब्बत औलाद रसूलेर सामने सुभान अल्लाह। अच्छा लिखे लाओ नाम ठीक करे सुभान अल्लाह सुभान सुभान अल्लाह सुभान अल्लाह। এই হুজুরের মোড়ে মুরিদ হ্যাঁ এই হুজুরের মুরিদান বিরাদার যাই হোক 1100 বিনিময়ে কি নাম জাহানুর বেওয়া সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। জাহানুর বেওয়া মা সাহেবা দিয়েছে আমার পীর ও মুর্শিদ কিবলা সৈয়দ আহমদ রেজা কাদরি রজবে বরকতি সাহেব ইনারি কিন্তু মুরিদান তিনি। কেউ যদি মুরিদ হতে চায় আওলাদে রাসূলের হাতে বাইয়াত হয়ে যেতে পারে, স্টেজে ইনশাআল্লাহ বাইয়াত করা হবে, মুরিদ করা হবে। যদি কেউ হতে চায় হয়ে যাবে সুবহানাল্লাহ। লুৎফুরের বড় মা সুবহানাল্লাহ। আরেকটা পাগড়ির দিকে লক্ষ্য করে লুৎফুর সাহেব সুবহানাল্লাহ আর একটা পাগড়ি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। অন্যটা করে দে না তো ও তো মাথাটা খারাপ করে চুপ বাবা সুবহানাল্লাহ। আর একটা কেউ আছে মোহাব্বতে খুশির সাথ 1100 বড় ব্যাপার না বেরাদা কাফনের কাপড়ও হবে না, কিন্তু আপনার এই মূল্যবান পয়সাটা ডাইরেক্ট মাদ্রাসায় লাগবে। আর মূল্যবান জিনিসে আপনি শামিল হয়ে গেলেন। আমি যে ওয়াকিয়াটা বললাম কাল কিয়ামত হাসর ময়দানে আপনি বলতে পারবেন যে আমি হাফিজ সাহেবের পাগড়ির দাম দিয়েছিলাম, আমি কারি সাহেবের দস্তারের দাম দিয়েছিলাম। আল্লাহু আকবার। বেরাদার নবীর শাফাত পে ওই হাফিজ ওই কারি সাহেবের কাতারে দাঁড়াবেন, নবীর শাফাত পে আল্লাহ বর্ডার পার করবে ইনশাআল্লাহ। মজম সাহেবের স্ত্রী মাসুদা সুবহানাল্লাহ, বাড়ি হলো সালালপুর। 1100 একটা পাগড়ি সুবহানাল্লাহ, একটু হাত লাগিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলাম সাহেবের দিক থেকে সুবহানাল্লাহ। আর কেউ যদি থাকে লতিফুর রহমানের দিক থেকে আবার 1100 বিনিময়ে এক পাগড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা লতিফুর রহমানের তরফ থেকে আরেকজন 620 টাকা দিয়েছে পাগড়ির দিকে লক্ষ্য করে। রিয়াজ শরীফের মা আমাকে ফোনের মাধ্যমে হয়তো আমাকে দেখেনি, মোবাইলে হয়তো দেখেছে ইউটিউবে, কিন্তু আমাকে বলতেন হুজুর আসবেন আমার বাড়িতে আসবেন। বলেছিলাম ইনশাআল্লাহ আসবো, কিন্তু যেতে পারিনি। বহুদিন থেকে বলেছে। রিয়াজ শরীফ আমার কাছে আছে, যার কথা বললাম ছোট্ট আল্লাহ পাকের দান। দেখবেন বেরাদার আমি দোয়া করি তাকে যাতে আল্লাহ বড় যোগ্য বক্তা বানায় দেয়, হিসাবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বক্তাদের ট্রেনিং শুরু হবে, ট্রেনিং ঘর তৈরি হয়ে গেছে উপরে। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই রমজানের পরে পরে হয়তো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক রিয়াজ শরীফের আম্মি জানের তরফ থেকে মা দেখেন আজ বেটার মাথায় পাগড়ি উঠবে, কাল কিয়ামত হাসর ময়দানে এ মায়ের মাথায় জান্নাতি মুকুট আল্লাহ পাকের হুকুম ইনশাআল্লাহ বেরাদার পরাবে জান্নাতি ফেরেশতারা। একটা পাগড়ি বাবদ সুবহানাল্লাহ এটা দান করেছেন, ওটা পাগড়ির জন্য। ওদিকে একটু হাত লাগিয়ে দেন মা। अच्छा सुभानअल्लाह। औरत बिरादर ना आने से ही अच्छा है, वहीं से ही किसी से भेजवा दे, दिल में इकरार कर ले, बहुत अच्छा बिरादर बंधु। जय हो। আর যদি কেউ থাকে আসতে পারে, আর যদি কেউ থাকে পাগড়ি বাবদ মাত্র 1100 টাকা হুজুরের দিকে। সুবহানাল্লাহ। কি নাম? তরুণা বিবি
বেবা, এ রুকো রুকো বাবু, তরুণা বেবা, এর ছেলে কি নাম তার? ফিরোজ আলম, আমার মাদ্রাসার ছাত্র, বাপ হারা সন্তান। ফিরোজ আর ফিরদৌস দু ভাই, এদের কিন্তু বাপ নাই। আমার মাদ্রাসায় আছে, মা জিন্দা আছে। আর মা স্বামীর জন্য, স্বামীর দিকে লক্ষ্য করে একটা হুজুরের দোয়ালে। और মায়ের কিন্তু বহু মনের বাসনা আমার দুই ছেলে যাতে আলিম হয়, এজন্য আমার মিশন দিয়েছে। হুজুরের হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ যাতে যোগ্য আলেম তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ যাতে और মায়ের মাকসাদকে কামিয়াব করে তরুণা ব্যবহার সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। আল্লাহ আর কেউ আছে যদি থাকে মাত্র 1100 বিনিময়ে সুবহানাল্লাহ আর একটা পাগড়ি, সুবহানাল্লাহ, মাত্র 1100 বিনিময়ে কত টাকা কোথায় গেল আল্লাহু আকবার জানি না। এ মাথার তাজ, সুবহানাল্লাহ। আমামা মুবারক লতিফুর রহমান यानी হাফেজ লতিফুর রহমান সাহেবের আম্মি জানের তরফ থেকে একটা বিরাদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1100 টাকা লতিফুর রহমান হাফেজ মায়ের তরফ থেকে কি নাম? সুবহানাল্লাহ। মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা সুবহানাল্লাহ। 500 টাকা মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেউ যদি থাকে যে আমি পাগড়ি বাবদ মাত্র 1100 টাকা এই পাগড়িতে শামিল হলাম, আমার ছেলে আলেম হতো, আল্লাহু আকবার, জান্নাতি মুকুট পরতাম, কিন্তু আমার ছেলে তো আলেম হয়নি, কি হবে না আল্লাহই জানে, কিন্তু আজকে কেউ আলেম হচ্ছে, ওয়ারিসে রাসূল হচ্ছে, তাতে শামিল হব মাত্র 1100 টাকার বিনিময়ে। হাফেজ লুৎফুরের মামা আরেকজন 100 দিয়েছে, লুৎফুর সাহেব হাফেজের মামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মোহাব্বতে খুশির সাথ দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকে এটাই লাস্ট, আর দেব না পাগড়ি। দেখি কেউ যদি থাকে যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ। আমার আব্বা হয়তো চিনেন না, আজ আমি এত বড় হয়েছি আমার আব্বার দোয়াতে, আমার মায়ের দোয়াতে। বেরাদার, আমার বিশ্বাস বাপ মা হয়তো বাড়ি থেকে দোয়া করত, কিন্তু আমার বাপ মা আমাকে সঙ্গে নিয়ে গিয়ে খুদ ডাইরেক্ট আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করেছে আমার জন্য। আমার বাপ মা আমাকে নিয়ে গিয়ে মদিনা শরীফে বিশ্ব নবীর রওজার সামনে সালাম দরুদ পড়েছে আমাকে নিয়ে এবং দোয়া করেছে, জিয়ারত করেছে আমার জন্য নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু সামনে। এবছর যে হজে যাব, এ আমার বাপ আর আমি বাপ বেটা একসঙ্গে যাচ্ছি হজে ইনশাআল্লাহ, এবং বহু হাজী আমার সঙ্গে যাচ্ছে। কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চায় যোগাযোগ করতে পারে, এই মিশনের তরফ থেকে হজ উমরা জিয়ারতেরও সিস্টেম আছে। যদি কেউ যেতে চাই কারবালা, বাগদাদ, ইরাক, নজফ, আশরাফ যোগাযোগ করতে পারে, মসজিদে আকসা যোগাযোগ করতে পারে, ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড মালিকি ট্যুর এন্ড ট্রাভেলস কেজিএন হজ উমরা জিয়ারতের মুআল্লিম এজেন্ট ये ফকির নিজে ইনশাআল্লাহ। যদি কেউ যেতে চাই কম খরচে লম্বা টাইমে, এই কেজিএন ট্যুরের শুরু থেকে বেরাদার এ ফকির লিডার বা গাইডার হিসেবে হাজীদেরকে নিয়ে যায় ইনশাআল্লাহ, জিয়ারত করিয়ে মুকাম্মাল উমরা করিয়ে নিয়ে আসে। কেউ যেতে চাইলে যোগাযোগ করতে পারে। সুবহানাল্লাহ। লুৎফুর সাহেবের মামা কোথা বাড়ি? হরিপুরে। সুবহানাল্লাহ। আপন মামা, মামা দো মা के बराबर, মা প্লাস মা, তারপর হয় মামা। বেরাদার, এ লুৎফুর রহমান এটাও দান দিয়েছে, yani 200 250 দান দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। লুৎফুর সাহেবের মামা হাফিজ হলো ওর ভাগনা, খুশিতে বেরাদার একটা পাগড়ি 1100 বিনিময়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার, তার মামা কাল কিয়ামত হাসর ময়দানে মামা ভাঞ্জাতে কিন্তু সুপারিশ হবে, নানা নাতিতে সুপারিশ হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাই হোক তারপরে আছে চারখানা জুব্বা লেবাস, এখান থেকে নিয়ে পা পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে কেউ এই জুব্বাতে শরীক হতে পারে? এতক্ষণ অবধি পাগড়িতে শরীক হলা, এবার জুব্বাতে বেরাদার। এতে তো এর হাদিয়া বেশি বা কম, যাই হোক পাগড়ি যেহেতু মাথার তাজ, তার উপরে আমি যাচ্ছি না, মাত্র 1100 বিনিময়ে এই পুরো বডিটার লেবাস ইনশাআল্লাহ এই বডিতে আগুন ধরবে না। বেরাদার বন্ধুগণ, ওয়ারিসে রাসূলের শরীরে পরানো হবে এবং যারা এতে শামিল হলো ইনশাআল্লাহ আগুনের ঝলক লাগবে না, লাগবে না ইনশাআল্লাহ। নবীর শাফাত দিয়ে বর্ডার পার হবে। এই জুব্বাতে কেউ শামিল হতে পারে মাত্র 1100 বিনিময়ে। যে আমি একটা জুব্বাতে শরীক হলাম 1100 টাকার বিনিময়ে। 4টা জুব্বা আছে, যদি কেউ থাকে কোনো বান্দা ইয়া বান্দি, বাস সুবহানাল্লাহ 4 জন লাগবে বান্দা বান্দি। মেয়েদের তো ফ্রি ফ্রি টাকা, লক্ষ্মীর ভান্ডার, এই 1000 করে টাকা তো ফ্রি ফ্রি ঢুকছে। অনেক মহিলা বেরাদার আছে অনেকে ইনশাআল্লাহ। এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। আঁখ বন্ধ, কাহিনী খতম। সুবহানাল্লাহ। কেউ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। একটা জুব্বাতে শামিল হতে পারে কেউ, যে আমি জুব্বাতে শামিল হলাম মাত্র 1100 বিনিময়ে। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হবে। দেখেন চেষ্টা করে, আওলাদে রাসূলের হাত দিয়ে হচ্ছে। আইএম মিশনের দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ। সবাই এই সমস্ত জিনিসে শামিল হতে পারে না, যারা ভাগ্যবান তারাই শরীক হতে পারে। বেরাদার ভাগ্য হাই হাই করে আমাদের জিন্দেগি শেষ, কিন্তু আমরা মঞ্জিল অবধি পৌঁছাচ্ছি। যখনই পৌঁছে যাচ্ছি তখনই টার্গেট ফেল, সে মানুষটা মরে যায়। সুখের আশায় দিল্লি, বোম্বে, কানপুর, লখনৌ, এলাহাবাদ ঘুরে বেড়াই। বৃদ্ধ হয়ে গেল তবুও বাইরে থাকে, বাড়ি আসলো বৃদ্ধ হলে খাবার জুটে না, যার জন্য বাইরে থাকলো সে জুদা হয়ে গেল। আল্লাহু আকবার। বাড়ি আপনার, গাড়ি আপনার, নারী আপনার, বেটা আপনার, কিন্তু আপনাকে জুদা করে দিয়ে মাটির তলায় দিয়ে দিল। বেরাদার বন্ধু কি গেল সঙ্গে? এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। সুবহানাল্লাহ। একটা জুব্বার দিকে লক্ষ্য করে কোন বান্দা ইয়া বান্দি মাত্র 1100 টাকা। লুৎফুরের মামা, হাফিজ সাহেবের মামা, কি ওর চাচা তো মামা, সুবহানাল্লাহ, জুব্বাতে শরীক হবে। বলছে এক মামা পাগড়িতে শরীক হয়েছে, আর এক মামা জুব্বাতে শরীক হবে, তাহলে পুরো বডিটাই ক্লিয়ার ইনশাআল্লাহ। বেরাদার সবাই এই সমস্ত জিনিসে শামিল হতে পারবে না, ভাগ্যবান যারা তারাই হতে পারবে। লতিফুরের জন্য 500 দান দিলেন। সুবহানাল্লাহ। লতিফুরের রিশতেদার 500 টাকা দিয়েছে দান। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, মালিক সুবহান। সবে বলি আমিন। কার কি নাম? নুরুল আলী। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নুরুল আলী সাহেব সুবহানাল্লাহ, লুৎফুর হাফেজ লুৎফুর সাহেবের রিশতেদার বেরাদার মামা দিয়েছে একটা জুব্বা বাবদ 1100 হাদিয়া। আরেকজন কেউ আছে, এটা দ্বিতীয় নম্বর, আর দুইটা থাকবে, মানে 4 জনের সিস্টেম। আরেকজন কোন বান্দা ইয়া বান্দি মাত্র 1100 বিনিময়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ নাই? এত বড় মাহফিল, সন্তোষপুর থেকে জুনেদ পাগড়ি পাচ্ছে, আর কেউ রিশতেদার, আর কেউ নানা মামা খালু ফুফা ইত্যাদি। ওটাই তো ওর বাপের গ্রাম, নানিরও গ্রাম, দাদরও গ্রাম, দাদিরও গ্রাম, নানারও গ্রাম। বেরাদার বন্ধু, বাইরে বাইরের সবাই বেরাদার, আর এই গ্রামের বা এই পাশাপাশি এলাকার কেউ নাই, মাত্র 1100 বিনিময়ে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধু বা বাইরের কেউ হতে পারে, মাত্র 1100 বিনিময়ে। আমার আব্বা বললেন, আমার আব্বা একটা পাগড়িতে শামিল হবে। তখন বলল তো ধ্যান দেন। যাই হোক সামনে যাও, সামনে এক পাগড়ি में शामिल। সুবহানাল্লাহ।
नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह। अलहाज जनाब मोहम्मद अस्सा सूफी मोहम्मद मुस्ताक अली कादरी अशरफी साहेब जिंदाबाद। আমার আব্বা 1100 বিনিময়ে একটা পাগড়ি, এই জমিটা কিন্তু আমার বাপের। অনেকে জানেন এই বাপের, আমি এটাই ট্যাগ, এটাই চারা, আমার আর ভাই বোন কেউ না। বলে মানুষ 1 টাকায় টাকা নাই, 1 বেটায় বেটা নাই। এ আমার বাপ, মা আছে, এ ফকির এম এ মালিক, এ আমার আব্বার জমি। বাবাকে বললাম, বাপ আপনার থাকলেই তো আমার, তোমারই নাই তো আমার কোথায়? আমার জমির দরকার নাই, আমি মাদ্রাসা মসজিদ বানাবো। আব্বা বললেন, আমি মরে গেলে তো সব তোমারই, তুমি বানাবো তো আমার টেনশন কিসের, যাও বানাও। এ বাপের দোয়া, কত লাখ লাখ কোটি টাকার এখন এর উপরে 2 কোটি টাকার বিল্ডিং বেরাদার। আর জমির দাম কত হবে রাস্তার কিনারায়? এটা কিন্তু উত্তর হরিশ্চন্দ্রপুর মৌজা। হরিশ্চন্দ্রপুর মৌজা, এখান থেকেই হরিশ্চন্দ্রপুর শুরু হয়। তো দাম কত হতে পারে বুঝতে পারছেন। তবে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এই বেটার দিকে লক্ষ্য করে জমিটাকে ওয়াকফ করে দান করে দিয়েছেন মসজিদ মাদ্রাসায়। যাই হোক, আল্লাহু আকবার। আল্লাহ আমার আব্বার আরো হায়াতকে লম্বা করুক, যাতে আমার বাপ দোয়া করে আর আমি যাতে আগে বাড়তেই থাকি। বিরাদার, বাপ মায়ের যাতে খেদমত করতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দেখ। সবে বলি আমিন, আল্লাহু আকবার। যাই হোক, আমার আব্বা আম্মাকে যাতে আল্লাহ পাক সুস্থ রাখে এনি টাইম। ওরা যদি অসুস্থ হয়ে যায় তো আমি তো অসুস্থ হয়ে যাব। যাই হোক, আমি যখন স্টেজে উঠি, উঠার আগে বাপকে মাকে হেলো করি, আব্বা আমি স্টেজে উঠছি, আমার অনেক কাশি অসুখ। বাপ মা বাড়িতে রাত জেগে জেগে দোয়া করে, আর তার বেটা 4 ঘন্টা 5 ঘন্টা স্টেজ করে দেয়, কোনো টেনশন নাই। ওয়াল্লাহি আলাম বেরাদার বন্ধু, এ আমার বাবা মায়ের দোয়া, হুজুরের নেঘা এত দূর অবধি পৌঁছেছি। বেরাদার, আমার মাদ্রাসার স্টাফগণ রাত দিন এক করে বহু খাটছে। আমার কমিটির যারা আছে ইয়ং স্টার এবং আমার জামাতের লোকেরাও রাত দিন এক করে আমার জন্য বেরাদার জান দিতেও রাজি আছে। বেরাদার, যাই হোক, আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবে বলি আমিন। আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক, আমিন। লুৎফুর সাহেবের পক্ষ থেকে আরেকটা পাগড়ি দিয়েছে, জুব্বার দিকে শরীক হয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাফেজ লুৎফর রহমান সাহেব জিন্দাবাদ, আর খানদান জিন্দাবাদ। আর একটা মানে একটা হাত একটা ওখানে আছে, দুটো জুব্বা হলো। আর একটা জুব্বাতে কেউ আছে যদি হয় 1100 টাকা আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি শামিল হলাম এতে? সুবহানাল্লাহ। অনেক বান্দা বান্দি আছে যে আমার 1100 নাই, হয়তো 100 আছে, কি 200 আছে, কি 50 টাকা আছে, কি 10 টাকা আছে। তাহলে বড় লোক 1100 টাকা আছে, ওই শামিল হলো, আমি গরিব মানুষ কি শামিল হতে পারবো না? পারবা ইনশাআল্লাহ। একটা চাদর দিয়ে পাঠাও তো বেরাদার, ওই চাদরটাতে 1 2 5 10 20 200 100 500 50 1 টাকা থাকলে 1 টাকাই দিও। পাগড়ির নিয়তে আপনাদের ওই পয়সা পাগড়ির নিয়তেই থাকলো ইনশাআল্লাহ। দুটো তালেব ইলম স্টুডেন্ট একটা চাদর নিয়ে যে গলায় দেবে, এ দিয়ে আছো, বাস ওই রুমালটাই ধরে সবার দিকে যাও। যে যা পারবেন 1 টাকা 2 টাকা 5 10 20 বেরাদার, কেউ 10 টাকা, কেউ 200 টাকাও হতে পারে। বেরাদার, যার 1100 ছিল ও শামিল হলো, আমি গরিব মানুষ, আমি কি শামিল হতে পারবো না? পারবেন ইনশাআল্লাহ। এই পাগড়ি জুব্বার এত মর্যাদা মর্তবা আছে, যতটাই বলবো ততটাই কম হবে। আল্লাহু আকবার। যাই হোক, মহব্বতে আর একটা আছে কোন বান্দা ইয়া বান্দি জুব্বার দিকে আমার আব্বা আবার নিজের বাপ মায়ের জন্য, মানে আমার জুব্বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 1100 টাকা। সুবহানাল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাক আলী কাদরি আশরফি সাহেব, আল্লাহ পাক হায়াতকে দারাজ করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আব্বা হুজুর উমরা হজ করে এসেছেন, মাও উমরা করে এসেছে, এবার হজে যাচ্ছে ইনশাআল্লাহ। বেরাদার, মাও যাবে হজে ইনশাআল্লাহ। বেরাদার, যাই হোক, কিচ্ছু নাই দুনিয়াতে, চোখ বন্ধ বুদ্ধি শেষ। বেরাদার, যাই হোক, আর একটা জুব্বা আছে, এটাই শেষ।
যাই হোক কেউ যদি থাকে কোন বান্দা ইয়া বান্দি যে আমি শরীক হব এবং আপনাদের দিকে চাদর গেছে, যে যা পারবেন 1 2 5 10 20 মাদ্রাসার দিকে লক্ষ্য করে মহব্বতে খুশির সাথে আওলাদে রাসূলের দিকে লক্ষ্য করে দেন, ইনশাআল্লাহ ওই পয়সা পাগড়ি জুব্বাতে শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আছে কেউ এই জুব্বাটাই শেষ লাস্ট, দেখি যার শেষ ভালো তার সব ভালো ইনশাআল্লাহ। এটা আমার ধরম বাপ, এর আগে 6000 টাকা দিল মাওলানা রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেবের হাতে, ওস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেবের হাতে। এখন আবার আমার ধরম বাপ, ওটা নিজের বাপ, এটা ধরম বাপ। ये भी उम्रा करके आया है, मेरे साथ गया था, उम्रा करके आया। एक पैर नहीं है, प्लास्टिक का लगा हुआ है, फिर भी उसी तरह पूरे मक्का शरीफ मदीना शरीफ पूरा साईं का मैं हफवा गए खस्ता गए, लेकिन ये नहीं पूरा घुमा पैदल। अल्लाह अकबर, फिर जा रहे हैं इंशाअल्लाह हज में। अब जा सुभान अल्लाह। ये जुब्बा 1100 টাকার বিনিময়ে হাজী সাহেব আওলাদে রাসূল সাহেবের হাতে হাত দিয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হাজী আতাবউদ্দিন সাহেব বারসোই বালুপাড়া 1100 টাকা।